যে বিষয়টা এখানে আসলে জাভেদ রাসিন বললেন যে ইমান আকিদার কথা বললেন, যে ইসলামের অন্যান্য যারা মুসলিম আছেন বা ধর্মভিত্তিক দল আছে তাদের আকিদার কথাও একটু উনি উল্লেখ করেছেন। আমি আসলে আবার ওখানে ফিরতে চাই যে ধর্মের কার্ডটা আসলেই কেন মানে ধর্মভিত্তিক মানে রাজনৈতিক দলগুলোকে সামনে আনতে হচ্ছে বারবার? এটা কি আপনার এই যে আপনার ভোট দিলে বেহেশতে চলে যাবেন, এই কার্ডটা না পেলে করলে কি আসলে জামাত ইসলামের হয় কিনা? এটা শুধুমাত্র ভোটের জন্য, ভোটের অস্ত্র কিনা? আপনার এই প্রশ্নটাকে আপনার ডিকাপল করতে হবে। আপনি যেটা করতেছেন সেটা হলো, যখনই একটা ধর্মীয় দলের প্রশ্ন উঠতেছে আপনি ভাবতেছেন যে তার ধর্মীয় আবেগ ব্যবহার করতেছে। তো এই দেশে আওয়ামী লীগ তো ধর্মীয় দল না, তারা ধর্মীয় আবেগ ব্যবহার করে নাই। শেখ হাসিনারে কওমি জননী উপাধি দেয় নাই, এই দেশের আলেমরা ওনারে আপনার সার্টিফাই করে নাই। বিএনপি তো ধর্মীয় দল না। বিএনপি কি আপনার মসজিদে যাইয়া জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে মিলাদ পড়ায় না? তারা কি তাদের নির্বাচনী প্রচারণা আপনার শাহজালালের মাজার জিয়ারত করে শুরু করে না? না না, সেটা তো করবেই। আমরা তো ধর্মের বিরুদ্ধে কোনো কথা বলছি না। আমার প্রশ্নটা ছিল যে জামাতে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে, সেই জায়গা থেকে আমার প্রশ্নটা ছিল। এই কথাটা তো অন্য কোনো দল বলছে না। দেখেন, আপনি প্রশ্নটা তো ধর্মের ব্যবহারের প্রশ্ন, এটা আমি প্রথম পয়েন্ট করলাম। সেকেন্ড পয়েন্ট হলো যে আপনি যদি বলতে চান যে একটা ধর্মীয় দল যখন রাজনীতি করতে যায় তখন তারা কেন এই সরলীকরণ করে যে ঠিক আছে আমার দল করলে আপনি জান্নাতে যাবেন, তো সরলীকরণ কে করে? আপনি কি জামাতের আমিরকে কোনোদিন কথা বলতে দেখছেন এভাবে? সেক্রেটারি জেনারেলকে বলতে দেখছেন? জামাতের কোনো টপ উপর পর্যায়ের লিডারশিপকে বলতে দেখছেন? জামাতের কোনো লিটারেচারে এটা দেখছেন? জামাতের কোনো সিস্টেম্যাটিক পদ্ধতির মধ্যে দেখছেন? হ্যাঁ, লিটারেচারে আমি দেখেছি। আমি যদি লিটারেচারের কথা উল্লেখ করি, ডক্টর মির্জা গালিব, বিএনপির লোকেরা এসব কথা বলে নাই, আওয়ামী লীগের লোকেরা এসব কথা বলে নাই, সবাই তো বলে। তো মাঠপর্যায়ের রাজনীতির যে অ্যাবিউজ, এটা তো ধর্মীয় দলের একক না, এটা আপনাকে বলতে হবে আপনি এটাকে সামাজিক ফেনোমেনা হিসেবে না দেখে একটা ধর্মীয় দলের মনোপলি বা তার বিশেষ ফেনোমেনা হিসেবে কিভাবে কেন দেখতেছেন আমি এটা বুঝতে পারতেছি না। আওয়ামী লীগের মতো কি ফেনোমেনা আপনি দেখেন নাই কোনোদিন? না 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 না, আমি একটু বুঝিয়ে বলি তাহলে, ক্লিয়ার করে। আপনি লিটারেচারের কথা বললেন, তো লিটারেচারে তো উল্লেখ করাই আছে এখানে যে আপনার আমি যদি কনস্টিটিউশনে যাই, আপনাদের গঠনতন্ত্রে যাই, তাহলে সেখানে আপনাদের স্পষ্টভাবে উল্লেখ করা আছে আল্লাহ তাআলা ব্যতীত আর কাহাকেও কল্যাণকারী মনে করিবে না, কাহারও সম্পর্কে অন্তরে ভীতি অনুভব করিবে না, কাহারও উপর নির্ভর করিবে না, কাহারও প্রতি কোনো আশা পোষণ করিবে না, এবং এই কথা বিশ্বাস করিবে না যে আল্লাহ তাআলার অনুমোদন ব্যতীত কাহারও উপর কোনো বিপদ মুসিবত আপত্তিত হইতে পারে। তো আমার কথা হচ্ছে যে একজন আপনার দলেই যখন জামাত ইসলামী যখন হিন্দু ধর্মাবলম্বীকে আপনারা যখন নিচ্ছেন, তার জন্য কি এই কথাটা প্রযোজ্য হবে? না, এটা দেখেন, যখন অন্য ধর্মাবলম্বীর লোকেরা এখানে আসবে তার সাথে এই চুক্তি না, এই চুক্তিটা হইলো তারা যখন এই কথা বলে তখন এটা মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের কথা বলে। যেমন ধরেন যে আপনি যখন ধরেন আপনিও তো মুসলমান, আমিও তো মুসলমান, আমাদের তো আল্লাহর উপর ঈমান আছে। ঈমান আছে মানে কি? আপনিও তাওহীদে বিশ্বাস করেন, আমিও তাওহীদে বিশ্বাস করি। কিন্তু আমি যখন আমার এক হিন্দু কলিগের সাথে বা ফ্রেন্ডের সাথে বসি, আলাপ আলোচনা করি, তখন কি আমি আমার তাওহীদকে কম্প্রোমাইজ করে এনে যাই? অথবা তারেকে বলি যে আমার তাওহীদ তার অ্যাকসেপ্ট করতেই হবে? করতে হবে না। ওটা একটা ডিফারেন্ট টার্মস কন্ডিশনে আমরা তার সাথে বসি, কোঅপারেশন করি। তো এই কোঅপারেশন সমাজেও হইতে পারে, রাষ্ট্র হইতে পারে। কাজে একটা ইসলামিক রাজনৈতিক দল যখন অন্যান্য নাগরিকের সাথে একসাথে বসে আলাপ আলোচনা করবে যে আমার ট্রাফিক সিস্টেম কিভাবে ভালো হইব, আমার বিদ্যুৎ ব্যবস্থা কিভাবে ভালো হইব, আমার অর্থনীতি কিভাবে ভালো হইব, তখন তো সেখানে আপনার এই রিলিজিয়াস জায়গা যেটা একটা আরেকটার সাথে কোয়েনসাইড করে, এটা সেখানে তো আসে না। এটা শুধুমাত্র মুসলমানদের অন্তর্গত ধর্মীয় বিশ্বাসের প্রশ্ন। আমার মনে হয় না আসলে অর্থনীতি কিভাবে যাবে সেটাও এখানে রিলেটেড, কারণ আপনি জানেন যে ব্যাংকের, ইসলামী ব্যাংকের যে ধারা, যে পলিসি, সেটা সাধারণ ব্যাংকে নেই। সেই জায়গাতে একটা ভিন্ন জায়গা। ক্যাপিটালিস্ট এই দুজন কিভাবে একসাথে একই ইকোনমির মধ্যে বসবাস করে? তাদের দুজনের তো ইকোনমিক ওয়ার্ল্ড ভিউ কমপ্লিটলি ডিফারেন্ট। হাউ দে ওয়ার্ক উইদিন ডেমোক্রেসি। ওকে, আপনি যখন আপনার কাছে মনে হয় এটা মিসম্যাচ? এই দেশে তো বামপন্থীরা আপনার সেকুলারদের সাথে লম্বা সময় রাজনীতি করছে। আওয়ামী লীগ তো একটা সেকুলার ঠিক আছে, আপনি বলছেন যে এটা সহাবস্থান হবে, তাদের সাথে রাজনীতি করছে। আপনার কাছে কি মনে হয় যে এই দুইজনের ওয়ার্ল্ড ভিউ, এই দুইজনের ইকোনমিক ভিউ এত ডিফারেন্ট হওয়ার পরও তারা কিভাবে একসাথে কাজ করছে? ইফ দ্যাট ইজ নট এ কোশ্চেন, কিন্তু না আমরা কোশ্চেন করছি কোন জায়গা থেকে, যখন আপনি পলিসি নির্ধারণ করবেন সেই জায়গা থেকে আমরা প্রশ্ন করছি। আপনি বললেন যে একজন নেতা এই কথাটা বললেন, কিন্তু
জামাতের কোনো টপ লিডার্স এই কথাটা তো বলেন নাই যে আপনি জামাত ইসলামে ভোট দিলে ভেস্তে যাওয়া যাবে, কিন্তু আমরা এই কথাগুলো শুনছি, জামাতকে ভোট না দিলে ইমান থাকবে না, ইসলামের পক্ষে ভোট দিতে হবে, ভোট দিতে হলে জামাতকে ভোট দিতে হবে। এই যে ক্যাম্পেইনে যে কথাগুলো ব্যবহার করা হচ্ছে, এটা কি আমরা যেহেতু জানি, আপনাদের লিডার্সরা কি এটা, বা জামাত ইসলামের লিডার্সরা কি এটা জানেন না? না না, আপনারা জানেন, তার মানে হইলো যে কোথাও ধরেন যে কোনো কোনায় থার্ড লেয়ারের কেউ একজন বলতেছে, ওইটাকে আপনি পিক করে নিয়ে আসতেছেন, কারণ হলো এটা নিয়ে আসলে লেভেলিং করা সুবিধা হয়। কারণ এখানে আপনি যদি স্ট্যাটিস্টিক্যালি দেখেন তাহলে তো আপনি রিপ্রেজেন্টেশন খুঁজবেন, একটা পার্টির রিপ্রেজেন্টেশন কিভাবে বুঝবেন? যেন আমি যদি বিএনপির রাজনীতি বুঝতে চাই, আমি কিভাবে বুঝবো? আমি তারেক রহমানের বক্তব্য শুনবো, আমি শুনবো বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা কি বলতেছে। ধরেন আপনি বিএনপির থার্ড লেয়ারের একজন ব্যক্তি কোন জায়গায় দাঁড়ায় কি বলতেছে, এটা দিয়ে তো আপনি বিএনপির রাজনীতি বুঝবেন না। এটা তো কোনো মেথোডোলজি হইতে পারে না কারো রাজনীতি বোঝার, তাই না? আচ্ছা ঠিক আছে, আপনি আমরা সোশ্যাল ফেনোমেন আকারে বুঝতে চান যে ওকে, যে সমাজের মানুষ তাদের সাধারণ কর্মী সমর্থকরা কিসের মধ্য দিয়ে হয়, সেটা ঠিক আছে। যেমন ধরেন যে বিএনপি চাঁদাবাজি করার জন্য কয়েক হাজার লোক বহিষ্কার করছে, এখন এটা দিয়ে কি আপনি বলবেন যে বিএনপি একটা চাঁদাবাজের পার্টি? এটা তো জেনারেলাইজেশন হয়, এটা তো আপনি কখনোই করতে পারবেন না। কিন্তু বিএনপিকে নির্দেশ করে তারপরও বলা হচ্ছে এরকম আমরা শুনতে পাই, পর্যায়ের লোকদের দুর্নীতির এগেইনস্টে একটা স্ট্যান্ড নিচ্ছে। তো আপনি যদি জামাতের রাজনীতিকে ধর্মীয় অ্যাবিউজের জায়গা থেকে বুঝতে চান, তাহলে বুঝতে হবে যে তাদের সেন্ট্রাল লিডারশিপ এখানে কি স্ট্যান্ড নিতেছে, সেখান থেকে আপনি রাজনীতি বুঝবেন। আমি যতটুকু বুঝি এটা একটা দলের রাজনীতি। ঠিক আছে, আমি আপনার কথা